আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো প্রতিদিনের মতো আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। তো আজকে দুপুরে আয়োজনে ছিল অনেক কিছুই। তো আমি এখানে ইলিশ মাছ ভেজে নিচ্ছি, সাথে 2-3 পিস অন্য রুই মাছ বা কাতলা মাছ হবে আমি ভেজে নিচ্ছি। ইলিশ মাছগুলো আমাদের জন্য, আর হচ্ছে এই রুই বা কাতলা এগুলো হচ্ছে আমার মেয়ের জন্য। তো এগুলো আমি ভাজতে দিয়েছি। অন্য একটি পাত্রে দেখতে পাচ্ছেন পানি ঢেলে দিলাম, তেল নয় পানি। শুনতে অবাক হলেও বা আশ্চর্য দেখে মনেও হলেও কিন্তু আমি তেলের পরিবর্তে পানি দিয়ে দিয়েছি এখানে। তো পানির সাথে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ দেখতে পাচ্ছেন দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। তো মশলাপাতি দিয়ে আমি একটু সামান্য পানি দিয়ে এটাতে বলক ফুটিয়ে নিয়েছি। তারপরে সিদ্ধ করে রাখা এগুলো হচ্ছে আমরা আলু বলে থাকি, পেস্তা আলু বলি আমরা। কে কী বলে সেটা আমি জানি না, তবে আমরা পেস্তা আলু বলে থাকি। এটাকে আমি লবণ হলুদ দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি। এটার একটা গন্ধ আছে, কাঁচা ভাব আছে, সেটা চলে যায় সিদ্ধ করে নিলে। তো এটা আমি কষাচ্ছিলাম তরকারিটা। তো অন্যদিকে আমি আবার এখানে একটু পেঁয়াজ ভাজি করছিলাম। মাছ আমার ভাজি হয়ে গেছে। তো আলুর এটা হচ্ছে কষানো হয়ে গেছে, তা আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছিলাম। আমি এখানে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিব। তো পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি পানি দিয়ে দিয়েছি। এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। মশলাটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি। আমি চিংড়ি মাছ রান্না করব, চিংড়ি ভুনা করব, বড় চিংড়ি। কেটে বেছে ধুয়ে রাখা চিংড়িগুলো আমি দিয়ে দিয়েছি। চিংড়ি মাছগুলো আসলে অনেক বড় ছিল, বড় চিংড়ি খেতে আমার অনেক ভালো লাগে। তো এদিকে আমার এই যে পেস্তা আলুটা, এটা বলক ফুটে এসেছে। চিংড়ি মাছগুলো আমি এখানে ভালো মতো উল্টে পাল্টে দিচ্ছিলাম। দেখতে পাচ্ছেন চিংড়ি মাছগুলো এক সাইডে হয়ে গেছে হলুদ ভাব। তো আমি পেঁয়াজ আর চিংড়ি মাছগুলো ভালো মতো এখানে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না এখানে তেল ছাড়বে। তো যখন এটা ভুনা ভুনা হয়ে আসছিল তখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি ঝোলের জন্য। দেখতে পাচ্ছেন চিংড়ি মাছে বলক চলে এসেছে। এটাতেও বলক চলে এসেছে আলুর তরকারিতে। এটা আমি হচ্ছে নিরামিষ রান্না করব আলুটা। এই আলু দিয়ে কিন্তু মাছ রান্না করা যায়, মাংস রান্না করা যায়, অনেকেই খেয়ে থাকে, আমরাও খেয়ে থাকি। তবে আজকে হচ্ছে আমরা এটা নিরামিষ রান্না করব। এখানে শুকনো মরিচ ভাজি করছিলাম আলু তরকারিতে, এটাকে দিয়ে দিব একটা মশলা বানিয়ে। তা আলু তরকারি আমি হচ্ছে ফোড়ন দিয়ে দিই, রসুন কুচি করে এটাতে ভেজে তেলের সাথে ভেজে ফোড়ন দিয়ে দিয়েছি। তো মশলাটা দেখতে পাচ্ছেন শুকনো মরিচ এবং জিরা আমি ভেজে এটাতে গুঁড়ো করে দিয়ে দিয়েছি আলু তরকারিতে দিব বলে। এটা দিলে লাস্টে ওঠানোর আগে ফ্লেভারটা ভালো আসে। আর অবশ্যই ধনেপাতা অ্যাড করবেন, তাহলে কিন্তু তরকারিটা খেতে অসম্ভব মজার হয়ে থাকে। তা আমি এবার এদিকে ফুলকপি আলু দিয়ে ভাজি করছিলাম, আর অন্য চুলায় আমি হচ্ছে মশলা কষাচ্ছিলাম। ফুলকপি আলু কিন্তু আমি হালকা একটু ভাপ দিয়ে নিয়েছি হলুদ লবণ দিয়ে। আমি এখন জাল কমিয়ে আস্তে আস্তে সুন্দর করে ভাজিটা করে নিব। আমি যে কোনো ভাজিতে হচ্ছে নামানোর কিছুক্ষণ আগে হচ্ছে কাঁচামরিচ দিই। আমার কাছে মনে হয় কাঁচামরিচটা আগে দিয়ে দিলে কাঁচামরিচটা হচ্ছে বেশি ভাজা হয়ে যায়। তো যে ভাজিটা হয়ে থাকে তৈরি করি সেটার কালারটা সুন্দর আসে না। কাঁচামরিচটা হচ্ছে আধা সিদ্ধ থাকবে, এটাই আমার কাছে ভালো লাগে। এখন কার কেমন খান বা কী করেন, এক একজনের রুচি তো এক এক রকম হয়ে থাকে। তা আমি হচ্ছে যে মশলাটা কষাচ্ছিলাম সেখানে লাউ রান্না করব, তো লাউ দিয়ে দিয়েছি। এই যে ভাজি হয়ে আসছে প্রায়, ভাজিটা আমি স্লো মোডে দিয়েছি। তো লাউটা আমার কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো সামান্য পানি দিয়ে দিই। তো ভাজিটাও এদিকে হয়ে গেছে, আমি ধনেপাতা দিয়ে দিয়েছি। শীতকাল মানে তো ধনেপাতা, তাই না? ধনেপাতা ছাড়া তো কোনো কিছুই হবে না। আসলে দেশি ধনেপাতার ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর আসে। তো এদিকে আমি ইলিশ মাছ দিয়ে